হাই ফ্রেন্ডস, সুমি মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি পাকা ও মিষ্টি কুমড়ো দারুণ স্বাদের টেস্টি বড়া বানাবো। এই বড়া খুবই ক্রাঞ্চি হয়, খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার এই বড়া বানিয়ে অবশ্যই খাবেন। চপ সিঙ্গাড়া কেউ হার মানাবে। আমার গাছে একটা পাকা কুমড়ো হয়েছিল, সেটা আমি তুলে এনেছি। এরপর এই কুমড়োটাকে আমি ছুরি দিয়ে দু টুকরো করে নেব। যারা একদমই কুমড়ো খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এই বড়া বানিয়ে খাবেন। পাকা কুমড়োটা আমি দু টুকরো করে নিয়েছি। এর একটা টুকরো আমি নেব বড়া বানানোর জন্য। এইভাবে কুমড়োটা কেটে আমি ছোট ছোট টুকরো করে একটা পাত্রে নিয়ে নেব। কুমড়োর খোসা ও বিচি ফেলে দিতে হবে, আর ছোট ছোট টুকরো করে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। এভাবে আমার সব কুমড়ো কাটা হয়ে গেছে। এখন কুমড়োগুলো আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। গ্যাস ওভেনের উপর একটা প্রেসার কুকার বসিয়ে তাতে ধোয়া কুমড়োগুলো আমি দিয়ে দেব। এরপর এতে অল্প পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে ঢেকে দেব। বড়ার মশলা বানানোর জন্য এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, 8টা কাঁচা লঙ্কা, অল্প আদা ও 4 কোয়া রসুন নিয়েছি। এরপর এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা সিটি দিয়েছি ফুল ফ্লেমে, সিটি নিজেই খুলে গেছে। এখন আমি প্রেসার কুকারের থেকে কুমড়োটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর এটাকে 5 মিনিট ধরে আমি ঠান্ডা করে নেব। কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই কুমড়োটা আগে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নেব। এরপর এতে 500 মতো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর রেডি করা মশলাটা দিয়ে দেব, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। এরকম ভাবে একটা ডো বানিয়ে নিতে হবে, বেশি নরমও না বেশি শক্তও না। এখন আমি গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে আমি বড়া ভাজার জন্য বেশ কিছুটা তেল দিয়েছি। বড়া ভাজার জন্য অনেকটাই তেল লাগবে। এরপর এই ডো থেকে আমি ছোট ছোট বড়ার আকারে বড়াগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। 2-4 মিনিট ধরে নাড়াচাড়া করে আমি লাল লাল মতো করে ভেজে নেব। বড়াগুলো লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। এই বড়া খুবই টেস্টি। এরপর ভাজা বড়াগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করেন।